যখন আত্মনির্ভরশীলতা লক্ষ্য হয় তখন লাখপতি দিদি লক্ষ্মীরানী ঘোষের যাত্রা অনুপ্রেরণাদায়ক। গোমতী ত্রিপুরা জেলার উদয়পুর মহকুমার বগাবাসা গ্রামের এই মহিলা ঘি উৎপাদনের প্রতি তার আগ্রহকে একটি সফল ব্যবসায় পরিণত করেছেন, যার ফলে তিনি উল্লেখযোগ্য আয় এবং স্বীকৃতি পেয়েছেন। 2022 সালে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অধীনে পার্বতী মহিলা দল সহ স্বসহায়ক গোষ্ঠীতে যোগদানের মাধ্যমে তার যাত্রা শুরু হয় এবং ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লোন নেওয়া হয় ব্যবসার কাজে। ধীরে ধীরে লক্ষ্মীরানী ঘোষ বিভিন্ন জায়গা থেকে তার পরিবারের সদস্যরা মাখন আনতে শুরু করে। নিজ বাড়ির রান্নাঘরে উৎপাদিত হতে থাকে ঘি। এই গোটা বিষয়টি নিয়ে আমাদের সংবাদ প্রতিনিধি বিপ্লব দে যখন কথা বলেন ঘি উৎপাদনকারী ব্যবসায়ী লক্ষ্মীরানী ঘোষের সাথে, তখন তিনি আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান, টেপানিয়া আরডি ব্লক থেকে বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে, কখনো প্রশিক্ষণ দিয়ে আবার কখনো লোনের ব্যবস্থা করে ধীরে ধীরে ব্যবসা বড় আকার ধারণ করে, যা প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকার ঘি বিক্রি করা হচ্ছে গোমতী, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা সহ পশ্চিম জেলায়। এছাড়া আগরতলা ও উদয়পুরের সরস মেলায় প্রতি বছর স্টল দেয়া হচ্ছে। ঘি রাখার পাত্র এবং স্টাইলে আকর্ষণীয় তার পণ্যগুলি সরস সহ বিভিন্ন মেলায় প্রদর্শিত হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে তার এই ঘি গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে। বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আচ্ছা, কত বছর ধরে ঘি ব্যবসার সাথে জড়িত আপনারা? 60 বছর ধরে। আচ্ছা, কেমন টাকা ইনকাম হচ্ছে মাসিক? প্রতি মাসে? আচ্ছা, আপনারা কি কোনো মহিলা পরিচালিত কোনো কি দল আছে আপনাদের এসএসজি? কি নাম? আচ্ছা, এটা করে কি আপনাদের কি সংসার চলছে? কোন কোন জায়গায় আপনারা বিক্রি করছেন? আমরা তো উদয়পুর, বেলোনিয়া, আগরতলা, সোনামুড়া। প্রতি মাসে বিক্রি হচ্ছে আপনাদের? প্রতি মাসে। আচ্ছা, এই ব্যবসাটা করতে গিয়ে টেপানিয়া ব্লক থেকে আপনাদেরকে কিভাবে সাহায্য করেছে? আমরা অনেক সাহায্য করেছে, সেল দিয়েছে, তারপর লোন দিয়েছে, তারপরে আমরা স্টিকার পাইছি টেপানিয়া ব্লক থেকে। আপনি তো করছেন একজন মহিলা হিসাবে, অন্যরা উৎসাহিত করার জন্য কি বলবেন? অন্যরা তো করুক না, এগুলো করলে তো আয় করলে তো আর ভালো, সবাই করবে। আমি যেমন করি এমন করুক না, আর সংসার প্রতিপালনের সুবিধা হবে। হ্যাঁ, সবাই সংসার সবাই রক্ষা করতে হবে। আচ্ছা, আপনি কি কোনো সময় ভাবতে পেরেছেন যে এইভাবে একজন মহিলা যে আত্মনির্ভর হয়ে উঠবে বর্তমান সময়ে? না, এখন তাহলে কি আপনি আত্মনির্ভর বলছেন? আমি তো বলছি হ্যাঁ ঠিক আছে, এই কাজটা করে আমি আগাইছি, আমার সংসারটা এইভাবে চলছে, দিয়ে চলছে।